সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় রাজধানী ঢাকা সহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। সকাল থেকে উপকূলীয় 7 জেলায় দমকা বাতাসের সঙ্গে কখনো ভারী কখনো হালকা বৃষ্টি হচ্ছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে 25 আগস্টের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই মুহূর্তে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আইয়ুব খান। আইয়ুব, জানাবেন যে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় অঞ্চলের অবস্থা কি দেখছেন এই মুহূর্তে? জি, ধন্যবাদ। আপনার যেমনটি বলছিলেন, আসলে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা 2 দিনের ন্যায় আজকেও কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি এবং এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আপনাদের যদি একটু আপনার মাধ্যমে যদি একটু জানিয়ে রাখতে চাই, আমি এই মুহূর্তে রয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার যে কোরালিয়া লঞ্চঘাট এলাকায়। সেখানে আগুনমুখা নদীর তীরে আমি এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদেরকে যদি একটু ক্যামেরা পার্সনের মাধ্যমে যদি দেখাতে চাই, সেটি হলো পিছনে যে আমার যে আগুনমুখা নদী রয়েছে, সেখানে কিন্তু যে আজকে যে স্বাভাবিক যে জোয়ার ছিল, সেই জোয়ারের পানি কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু ভাটার কারণে কিন্তু পানি এই মুহূর্তে কমে যাচ্ছে। তবে যদি আপনাদের কিছু জানিয়ে রাখি, কিন্তু সাগর কিন্তু এই মুহূর্তে উত্তাল রয়েছে। এর কারণে কিন্তু গত কয়েকদিন টানা মৌসুমী সক্রিয় বায়ুর কারণে কিন্তু সাগর পর্যাপ্ত উত্তাল থাকায় সাগরগামী যে মৎস্য যে ট্রলার রয়েছে, সেই ট্রলার গুলো কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে চরমন্তাজ, সুলিশ বাজার মৎস্য ঘাট এবং চালিতিয়া বুনিয়া, বড় বাইশদিয়াতে এই বিভিন্ন ঘাটে কিন্তু যে মৎস্য ট্রলার গুলো রয়েছে, সেগুলো কিন্তু অবস্থান করছে। আমরা কথা বলেছিলাম জেলেদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে, তারা বলছেন যে দফায় দফায় এই প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়া খারাপ থাকার কারণে কিন্তু পুনরায় তাদেরকে ঘাটে ফিরে আসতে হয়েছে। এতে কিন্তু তারা অনেক ক্ষতির সম্ভাবনা হয়েছে। তবে জেলেরা আমাদেরকে বলেছে যে আবহাওয়া ঠিক হয়ে গেলে পুনরায় তারা আবারও মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু সাগরে যাবে বলে আমাদেরকে জেলেরা বলেছে। আপনার মাধ্যমে যদি আরেকটু বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সে এই মুহূর্তে কিন্তু এই টানা বর্ষার ফলে যে আমন চাষের সবচেয়ে বেশি কিন্তু ক্ষতি হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং খোঁজ নিয়ে দেখেছি যে আমন চাষের যে কৃষকরা রয়েছে, সবচাইতে তারা বেশি ক্ষতির সম্ভাবনা হয়েছে। ধন্যবাদ আপনাকে।